নমস্কার, সোনার স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ রুটি, লুচি, পরোটা, চাউমিন এইসবের সঙ্গে খাবার জন্য সয়াবিনের একটা সুন্দর রেসিপি চিলি সয়াবিন এটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা অবশ্যই এটা একবার তৈরি করবেন। তো এটার জন্য আমি সয়াবিন সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি একদম শুকনো। আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, টমেটো চৌকো করে বানানো আছে, ক্যাপসিকাম সেটাও চৌকো করে বানানো আছে, টমেটো সস, সয়া সস, ভিনিগার, লবণ, চিনি, আদা গ্রেট করা আছে, কাঁচা লঙ্কা কুচানো আছে আর কাশ্মীরি লাল মির্চ। তো এবার আমি সয়াবিনটাকে রেডি করব। সেই জন্য পরপর প্রথমে আদা গ্রেট করে রেখেছিলাম যেটা সেটা দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নিয়েছিলাম তার থেকে কিছুটা এতে দিয়ে দেবো, আর যে টমেটো সসটা নিয়েছিলাম টমেটো সসটা থেকেও ওই 1.5 চামচের মতো দিয়ে দেবো, সয়া সস দেবো একটু, আর কর্নফ্লাওয়ার দেবো প্রায় 6 চামচের মতো। 200 গ্রাম সয়াবিনের জন্য 6 চামচ কর্নফ্লাওয়ার আমার এখানে লেগেছে। এবারে হাতে করে সুন্দরভাবে মেখে নেবো যেন সব সয়াবিনের সাথে এগুলো সুন্দরভাবে কোট হয়ে যায়। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এবার এগুলোকে আমি ভেজে নেব, সেই জন্য সাদা তেলেই আমি করছি। সাদা তেলে এগুলোকে দিয়ে দেবো যতগুলো মোটামুটি ধরে, দিয়ে সুন্দর করে লাল করে হাই ফ্লেমে আমি এগুলোকে ভেজে নেব। দেখুন লাল হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব, এর বেশি ভাজার দরকার নেই। এগুলোকে পকোড়া হিসাবে আপনারা সসের সাথে খেতে পারবেন। তো এগুলোকে তুলে নিয়ে বাকি যেগুলো ছিল ওগুলোকে আমি ওই একই পদ্ধতিতে দিয়ে হাই ফ্লেমে লাল করে ভেজে তুলে নেব। লাল হয়ে গেছে, এগুলোকেও তুলে নেব। তুলে নিয়ে তেলটাকে আমি একটু কমিয়ে দিয়েছি। এই কম তেলের মধ্যে আদা আর কাঁচা লঙ্কা যেটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে ভেজে নেব, মানে একদম লাল করে পুড়িয়ে ফেলবো না, কিন্তু কাঁচা গন্ধটা যাতে কেটে যায় সেই রকম ভেজে নেব। ভেজে নিয়ে যে ক্যাপসিকাম রেখেছিলাম, ক্যাপসিকাম টমেটো একসাথে দিয়ে দেবো, দিয়ে কম আছে এটাকে আমি একটু নরম করে নেব। আর এদিকে এটা নরম হতে হতে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি এখানে 2 চামচ। এই কর্নফ্লাওয়ারের সাথে যে সয়া সস বাকিটা ছিল ওটা দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটুকু বাকি ছিল ওটা দিলাম, আর টমেটো সস যেটা, আর ভিনিগার, এগুলো সব দিয়ে খুব ভালো করে কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নেবো। অল্প একটু জলও দিয়ে দেবো, দিয়ে সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেব। আর এদিকে আমার টমেটো ক্যাপসিকাম দেখুন নরমও হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ আর চিনি, অবশ্যই চিনিটা দেবেন তবেই টেস্ট খুব ভালো হবে, নাহলে একটু টক ভাব হয়ে যাবে। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে যেটা রেডি করলাম ওই লিকুইডটা এর মধ্যে দিয়ে দেবো। আর আমি একটু গ্রেভি মতো করব, সেই জন্য আমি একটু জল দিলাম। আপনারা যদি গ্রেভি না করতে চান তাহলে এক্সট্রা জলটা দেওয়ার দরকার নেই। এবার এটাকে আমি ফুটিয়ে নিয়েছি, এটা কত থিকনেস হয়ে গেছে, দেখতেও খুব ভালো হয়েছে। এবারে এর মধ্যে অল্প একটু ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতাটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এই অবস্থা আমি যে সয়াবিনগুলো ভেজে রেখেছিলাম সয়াবিনগুলো দিয়ে দেবো। আমি খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি। সয়াবিনগুলো দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নিয়ে দেখুন কত ঘন হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে তারপরে আপনাদেরকে পরিবেশন করে আপনাদেরকে আমি দেখাবো যে এটা কত সুন্দর দেখতে হয়। এটা রুটি, লুচি, পরোটার সাথে খাওয়া যায়। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এরকম সুন্দর একটা সয়াবিনের রেসিপি মানে বাড়িতে একবার তৈরি করবেন এবং কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন।